হ্যালো, এসএসসির বাচ্চা কাচ্চারা, তোমাদের জন্য একটা আকর্ষণীয় জবের সার্কুলার চলে আসছে, ঠিক আছে? তো জবটা কি? জব হচ্ছে কারারক্ষী, ঠিক আছে? মাত্র এসএসসি পাস করে তোমরা কি এই পদে পরীক্ষা দিতে পারবা, এবং টাকা কিন্তু আছে এক্সট্রা টাকা, ঠিক আছে? তো যারা এসএসসি পাস করছে, হ্যাঁ, তো এবং যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে, হ্যাঁ, অনেকের আছে কি যাদের বাবা মার অনেক টাকা আছে, তো তারা এই পড়াশোনা তো চালাবেই, পাশাপাশি তাদের কিছু করার দরকার নেই। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছো, তাদের জন্য এই জবটা কিন্তু খুবই আকর্ষণীয় জব, এবং তোমরা এই জবের পাশাপাশি পড়াশোনা করতে পারবা, ঠিক আছে? তো এখানে কি বলা হয়েছে কি, যে কারোর পদ থাকছে কি 450 পদ, 450 পদ, ঠিক আছে? তোমরা যদি এটা ঠিক হো, তাহলে কত হবে কি, যে কত টাকা পাবা? তো এখানে শুরু কি 9,000 থেকে কি 1,800 টাকা পর্যন্ত। এখানে শুরুর বেতন 9,000 থেকে, জাস্ট 9,000 থেকে তার বেশি, ঠিক আছে? তার মধ্যে বাসা ভাড়া থেকে ধরে প্রত্যেকটা ধাপে ধাপে তো অনেক টাকা, ঠিক আছে? তো এখানে কি 21,800 টাকা জাস্ট এসএসসি পাস করে, বুঝতে পারছো তোমরা? এসএসসি পাস করে। যারা এসএসসি পাস করছো, তাদের খুবই ফ্যামিলি খুবই চাপ আছে, এবং যাদের খুবই জবের দরকার, ঠিক আছে? দেখবা এই পদে অনেকে অ্যাপ্লাই করছে, যারা অনার্স পাস মাস্টার্স পাস, কারণ বর্তমানে কি চাকরির পরীক্ষাটা এবং চাকরির প্রার্থীর সংখ্যা অনেক বেশি, বেকারত্বটা বেশি, হ্যাঁ। তো এই জন্য এই পদে কিন্তু কি অনেকেই অনার্স মাস্টার্স পাস এরাও অ্যাপ্লাই করে, তার জন্য তাদের কম্পিটিশনটা কি মারাত্মক। তোমাদের যে কম্পিটিশন এবং তাদের কম্পিটিশন অনেক অভিজ্ঞ, তোমাদের কম্পিটিটরটা কিন্তু অনেক বেশি, মানে বড় বড় লেভেলের সাথে কি কম্পিটিটর থাকবে তোমাদের, তার জন্য তোমরা বড় বড় লেভেলের করতে কি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট, যারা অনেক আগ থেকে জবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে খুব দ্রুত এই পোস্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? এবং মাত্র এসএসসি পাস করে, তোমরা কিন্তু মাথায় রাখবে এসএসসি পাস করে। তো এখানে কি যোগ্যতা এসএসসি পাস করে, এবং তার আবেদন কবে থেকে শুরু? তো তোমরা যে আবেদন করবা, আবেদন করতে কবে থেকে শুরু কি, যে 9/4/26 থেকে 30/4/26 পর্যন্ত থাকবে। 9 তারিখ থেকে, মানে কি এই মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু হবে, এবং এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন থাকবে। এবং পদের সংখ্যা কি মহিলা পদ, এখানে কিন্তু আছে কি মহিলা কারারক্ষী আছে এবং কি পুরুষ কারারক্ষী আছে, ঠিক আছে? জাস্ট মহিলাদের জন্য পদ আছে 22টা। তো মহিলারা দুশ্চিন্তা করবে না, কষ্ট পাবে না, তোমাদের জন্য 22টা পদ কিন্তু আছে, হ্যাঁ। তো আবার সার্কুলার আসতে পারে। তো এখানে ফি মাত্র 50 টাকা লাগবে, ঠিক আছে? মাত্র পরীক্ষার জন্য আবেদন করতে মাত্র 50 টাকা, এবং টেলিটক সিমে যদি তোমরা আবেদন করো, মোটামুটি আরো 6 টাকা বেশি লাগতে পারে, 56 টাকা লাগবে। টেলিটক সিমে অ্যাপ্লাই করবে, তো এখানে কিছু চার্জ নেবে। এবং এটা তোমরা অনেকেই জানলে অবাক হবা কি, এটা খুবই 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 সহজ প্রশ্নের পরীক্ষা হয়, খুবই সহজ প্রশ্নের পরীক্ষা হয়। মাত্র এসএসসি পাস করে পরীক্ষা দিতে পারবা। আর এবং জাস্ট এমসিকিউ, খুবই সহজ এমসিকিউ, তোমরা লসাগু গোসাগু নর্মাল এমসিকিউ থেকে খুবই সহজ পরীক্ষাতে, মানে খুবই সহজ পদ্ধতিতে পরীক্ষা হবে, এবং এমসিকিউ খুবই পানির মতো সহজ তোমরা। এবং কি আমার সাথে থাকবা তোমরা, আমাদের ক্লাস টাইপ আমি রেগুলারলি ক্লাস আপলোড করবো, এমসিকিউ শর্ট আকারে তোমরা ক্লাসগুলো দেখলে বুঝে যাবা। এবং এমসিকিউ তো খুবই সহজ পরীক্ষা পদ্ধতি, ঠিক আছে? তো এখান থেকে পুরাপুরি পরীক্ষার একদম জাস্ট একটা কি বিস্তারিত আলোচনা তোমরা মহিলা কারারক্ষীর জন্য, এবং